মানে তুমি কি বলতে চাইছো আদা দিয়ে চা খেয়ে আমি খালি পাত দেবো? কি বললি মুখা? এখানে ভেজিটেবল চপ আছে, আলুর চপ আছে। তোমার কাছে খাওয়ার চাইতে এসেছে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি অনেকদিন বাদে বেরিয়ে গেছি রোড ট্রিপে, আর এখন আমরা আছি পুরুলিয়া। জৈনা ভগবতী সূত্র অনুযায়ী পুরুলিয়া হচ্ছে one of the 16 Mahajanapadas and was a part of the country known as Vajrabhumi in ancient times. শুধু ইতিহাসে নয়, আজও পুরুলিয়া একটা আইডিয়াল লোকেশন ফর ট্যুরিজম বিকজ অফ ইটস ডাইভার্স টোপোগ্রাফি। অযোধ্যা পাহাড় থেকে ঘন জঙ্গল, ন্যাচারাল ওয়াটারফল টু ড্যামস, কিংবা এখানকার ট্রেডিশনাল ফোক ডান্স ছৌ, সাথে ডিলিশিয়াস লোকাল ফুড লাইক আলু পোস্ত, চপ, দেশি মুরগি, অল ইন ওয়ান। মাই শর্ট ট্রিপ টু পুরুলিয়া ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। মাত্র 3 দিনের জন্য গেছিলাম বলে সব জায়গা কিন্তু ভেঞ্চার করতে পারিনি, বাট যতটুকু করেছি আজ তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আমাদের বাজেট হচ্ছে 500 রুপিস, 500 টাকা। পুরুলিয়াতে এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে এখানকার খাবার দাবার কিন্তু খুবই সস্তা, মানে বিশাল সস্তা। লিটারালি 100 টাকার মধ্যে চিকেনের রাইসের থালা পাওয়া যায়, যেটা আমরা আসার সময় ভেঞ্চার করেছি। তো গাইস, আমরা এখন এসে বসে গেছি ব্রেকফাস্ট করতে। অযোধ্যা পাহাড়ের ওপর পলাশবাড়ি রেস্তোরাঁ বলে একটা সুন্দর ইটারি আছে। পিঠে পুলি এছাড়া কিছু ট্রাইবাল ডিশেস ছাড়া পুরুলিয়াতে বাঙালি খাবারই প্রসিদ্ধ। তাই সকাল সকাল ব্রেকফাস্ট আমি শুরু করি এই আটার ফুলকো ফুলকো লুচি, সাথে মটর আলুর সবজি, আচার আর পেঁয়াজ দিয়ে। আটার এই লুচিগুলো কিন্তু বেশ খাস্তা ছিল, আর এই ঝাল ঝাল মটরের সবজির সাথে মন্দ লাগছিল না। মটর আর আলুর তরকারিটা পাতলা, ভীষণ ব্যালেন্সড ফ্লেভার, হালকা হালকা ঝাল, গরম গরম দারুণ লাগছে। সঙ্গে যেতে একটু আচার দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। অ্যামেজিং। ফুলকো ফুলকো লুচি, হালকা মটর দিয়ে, দারুণ। এই সুপি ম্যাগি যে আমার কতটা ফেভারিট, সেটা কলকাতা হোক কি পুরুলিয়া সেটা তো তোমরা জানোই। ওইটুকুটা খাবারে রাক্ষসীদের পেট ভরে না। ম্যাগিটা কি বাজে করেছে, কালকে ম্যাগিটা ভালো করেছে। আমার এইসব ব্লগসগুলো দেখে আশা করি বুঝতেই পারো যে শ্যুটের জন্য পুরুলিয়া হোক কি কলকাতা, সকাল সকাল ফিটফাট হয়ে রেডি হয়ে বেরানোটা খুব প্রয়োজন। আর চুল ড্রাই করা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমার চাই একটা হাই স্পিড হেয়ার ড্রায়ার। আমি তার জন্য ব্যবহার করি আগারোর এই হাই স্পিড 1600 ওয়াটের ব্রাশলেস হেয়ার ড্রায়ারটা। এর মোটরটা প্রডিউস করে হাই ভেলোসিটি এয়ার ফ্লো, যেটা প্রমোট করে র্যাপিড হেয়ার ড্রাইং অ্যান্ড প্রিসিশন স্টাইলিং। তোমরা এই হেয়ার ড্রায়ারটা কোনো রকম নজল ছাড়া ডাইরেক্টলি ইউজ করতে পারো ফর ড্রাইং পারপাস। এতে এয়ার ফ্লোটা খুব স্ট্রং হয় আর চুলটা একদম কুইকলি শুকিয়ে যায়। এতে পাচ্ছ 360 ডিগ্রি রোটেটিং ম্যাগনেটিক কনসেন্ট্রেটর নজল, আর তার সাথে পাচ্ছ একটা ডিফিউজারও, যেটা কার্লি চুলের জন্য পারফেক্ট। আমি প্রথমে উইদাউট নজল ড্রাই করে নিয়ে তারপরে কনসেন্ট্রেটেড নজলটা লাগিয়ে নিই, তারপর একটা প্যাডেল ব্রাশ ইউজ করে প্রপারলি চুলটাকে সেট করি। এতে চুলটা ড্রাই, সেট আর স্মুথ লাগে। এতে আছে 3টে স্পিড আর 4টে টেম্পারেচার সেটিং, তার সাথে একটা কুল শট বাটনও। একটা মেমোরি ফাংশনও আছে যেটা মনে রাখে প্রিভিয়াস সেটিং ওয়েন ইউ রিইউজ আ হেয়ার ড্রায়ার। এই হেয়ার ড্রায়ারে আছে আয়নিক টেকনোলজি, যেটা রিলিজ করে নেগেটিভ আয়ন আন্ডার স্ট্রং এয়ার ফ্লো টু রিডিউস ফ্রিজ। আর এতে চুল স্মুথ থাকে, হেয়ার স্কেল টাইটেন থাকে, আর হেয়ারটাও ইমপ্রুভ করে। তার মানে চুলও শোকাবে আর হেয়ার কোয়ালিটিও বজায় রাখবে। এটা প্রোটেক্ট করে ফর ইয়োর হেয়ার ফ্রম ড্যামেজ, মেকিং ইট গ্রেট ফর কালার ট্রিটেড হেয়ার। তার জন্য আমি বাইরে যাই কি বাড়িতে, এটা আমার সবসময়ের সঙ্গী। এর সাথে পেয়ে যাচ্ছ তোমরা 2 বছরের ওয়ারেন্টি। জাস্ট কিছুক্ষণ বলালাম তাতেই চুলটা একদম দেখো ঝরঝরে শুকিয়ে গেছে। তোমরাও যদি এরকম একটা দুর্দান্ত হেয়ার ড্রায়ারে ইনভেস্ট করতে চাও তাহলে অবশ্যই লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। গরম গরম চা, বাহ চাটা দারুন।
মানে তুমি কি বলতে চাইছো আদা দিয়ে চা খেয়ে আমি খালি পাত দেবো? এইসব কি কথাবার্তা দেখো, আমি আদা দিয়ে চা খাবো তার জন্য বলছি যে নাকে যেন সবাই মাস্ক দিয়ে রাখে। শোনো, পাদ লোকে ছাড়ে, জমিয়ে রাখে না। तू पाद है किसी और की, तुझे सूंघता कोई और है। তুমি আমার পাদ নিয়ে এরকম চর্চা করছো? সত্যি বলছি, একদম। তো পাদে তো গন্ধই হবে, সুগন্ধ তুমি এক্সপেক্ট করছিলে কেন? রাতে রিভিউ দিচ্ছিল বলছে আমি নাকি পাদ দিয়ে খাবারের রিভিউ দিচ্ছিলাম। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট এখানে কমপ্লিট। আমাদের টোটাল বিল হয়েছে 100 টাকা। আর চাটা নিয়ে কত জানি না, চাটা কত জিজ্ঞেস করলে? টোটাল খরচা হয়েছে 130 টাকা। আর 130 টাকার মধ্যে আমি একটা রচা খেয়েছি, ম্যাগি নিয়েছি, আর তার সাথে আবার ট্রাই করেছি এদের আটা দিয়ে তৈরি লুচি, আর সঙ্গে গরম গরম মটর আলু দিয়ে ঘুগনি। লুচি আর ঘুগনির কম্বোটা দুর্দান্ত ছিল। ম্যাগিটা ওয়াজ ওকেই করে। আমাদের বাজেট তো কমপ্লিট। এবার চলো আমরা বেরিয়ে যাই আপার ড্যামের দিকে, আর তারপর রাস্তায় যা যা খাবো তোমরা দেখবে। তো আপার ড্যাম এখান থেকে 2 কিলোমিটার, লোয়ার ড্যাম 7, বামনি ফল 5, 2, 7, 5। তোমরা গুনতি করো আর আমরা এগোই। আচ্ছা, সামনে হাতি আছে একটা। হাতি? না, দেখাচ্ছি। হাতি আছে। এটা গরু, মোটা হাতি না। এখন আমরা চলে এসেছি আপার ড্যামে। দুদিকে সুন্দর রিভার, আর একদিকে না দারুণ পাহাড় দেখা যাচ্ছে। খুবই সুন্দর জায়গা। দেখো পোজ দিয়ে আছে, আমি কিন্তু ভিডিও করছি। জায়গাটা সত্যিই দারুণ। তো চলো আমরাও একটু ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই। আর নেক্সট যেখানে যাবো সেখানে তোমাদের সাথে দেখা করবো, দেখতে থাকো। এখন আমরা এসেছি মার্ভেল লেকে। এটা একটা সুন্দর, মানে একটা ট্যুরিস্ট স্পট। আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, তো আমার কোনো আইডিয়া নেই। আমি গিয়ে দেখলে বুঝতে পারবো জায়গাটা কি। আশেপাশে প্রচুর দোকান আছে। আজকে আবার বেশ রোদ উঠেছে, কালকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আজকে রোদ উঠেছে। দেখো এই হচ্ছে লেকটা। চলো আমরা লেকের কাছে অব্দি যাই। ওই যে দেখো যেখানে লোকজন ঘুরে বেড়াচ্ছে, যে আসছে, চলো আমরা অত অব্দি যাই। এটা হচ্ছে পাহাড়ের খোপ দিয়ে চোরাই জায়গা, যেখান দিয়ে লোকজন ঢুকছে আর বেরোচ্ছে। ফাইনালি চলে এসেছি মার্ভেল লেকের ভেতরে, মানে একটা সাইডে ফোকট দিয়ে ঢুকে গেছি। এখানে প্রত্যেকেই ঢুকেছে, ইনফ্যাক্ট আমরা একা নই। আর এখানে এসে বেশ সুন্দর করে ফটোশ্যুট, ভিডিও শ্যুট হলো। আর এই ফটোশ্যুট, ভিডিও শ্যুট করে আবার আমার খিদেটা চাগার দিয়ে দিয়েছে। বেরিয়ে গেছি, কমপ্লিট দেখা, হাঁপিয়ে গেছি। ফাইনালি একটু গাড়িতে এসে বসেছি। পুরো প্রচন্ড মানে হাঁপিয়ে অবস্থা খারাপ। বাইরে এত রোদ আজকে, কালকে যেমনি বৃষ্টি পড়ছিল আজকে তেমনি গরম আর রোদ। আমরা এখন এসেছি বামনি ফলসে। এই ফলসটাতে দেখার জন্য আবার নাকি 100 খানা সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে, আবার 100 খানা সিঁড়ি ভেঙে ওপরে আসতে হবে। মাই গড, সেই 100 খানা সিঁড়ি ভাঙার জোর আমি এই একটা ছোট্ট ডাব থেকে গেইন করার চেষ্টা করছি। আমি দেখবো কি সিঁড়ির কি অবস্থা, সেই বুঝে আমি নামবো। গাইস, আমরা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ভেঙে এগোচ্ছি। জলের আওয়াজ কি শুনতে পাচ্ছ? দেখি 100টা সিঁড়ি নেমে আমি কি ডিসকভার করি। ডাবের জল খেলাম, সেই সব জল ঘাম হয়ে বেরিয়ে গেল। এই ফলস সমস্ত ডাবের জলের পয়সা উসুল করে নিল। এই যে পেছনে আছে বামনি ফলস, অসাধারণ লাগছে দেখতে, দারুণ। এই যে ওপর থেকে এত দূর অব্দি নেমে এলাম, টোটালি ওয়ার্থ ইট, দারুণ। আরো নিচে গেলে ফলস অব্দি নামা যায়, আর আমি আর পাচ্ছি না। এখান থেকেই আমি দুর্দান্ত দর্শন করে নিয়েছি, ইটস মোর দ্যান এনাফ। গাইস, ফাইনালি গাড়িতে এসে বসেছি। মুখ চোখের অবস্থা দেখো, ঘেমে পুরো লাল হয়ে গেছি।
আমরা এবার লাঞ্চ করতে যাব, কারণ যেটুকুটা এনার্জি ছিল, যেটা ওই লুচি, মটর, ম্যাগি, ডাব থেকে পেয়েছি, সব এই ওয়াটারফলটা চুষে নিয়েছে। এবার ভালো করে গাবটা বুদ্ধি করে গিললে আবার একটু এনার্জি পাবো। এখন ফাইনালি আমরা লাঞ্চ খাবো। এখানে না অযোধ্যা পাহাড়ের ওপর ছোট ছোট এরকম অনেক ধাবা আছে যেখানে তোমরা খাবার খেতে পারবে, আর খুব অ্যাফোর্ডেবল রেটে পাওয়া যায়। এদেরকে অর্ডার দিলেও এরা স্পেশালি ভাবে বানিয়ে রাখে। আমরা কোনো অর্ডার দিইনি, জাস্ট এই জায়গাটা বেশ পছন্দ হলো, বাইরে খাবার জায়গা আছে বলে। From delectable street food to traditional home food, পুরুলিয়ার culinary experience তোমার টেস্ট বাডকে মাতিয়ে তুলবে। বেস্ট পার্ট হলো অপূর্ব স্বাদ, তার সাথে দামও কম। পুরুলিয়াতে মুড়ি ঘন্ট, আলু পোস্ত, দেশি মুরগি, পিঠে খুব প্রচলিত। টাটকা মাছ, তরি তরকারি দিয়ে এই রান্নার জুড়ি মেলা ভার। লাঞ্চটা আমি প্রথমে বাইরে বসে খাচ্ছিলাম, বাট ওখানে না প্রচুর ভিড় হয়ে গেছে, আর অত ভিড় ভাড়টার মধ্যে ঠিক করে খেয়ে দিয়ে আমি তোমাদের রিভিউ দিতে পারবো না, কারণ কেউ গান বাজাচ্ছে, কেউ গল্প করছে। এবার আগে আছে এই ভেজ থালিটা। শুধু ভেজ থালিটার দাম পড়েছে 80 টাকা, আর তার সাথে আছে মাছ। এটা হচ্ছে রুই মাছ, আর এটার দাম পড়েছে 50 টাকা। তাতে আছে চিকেন ফুল প্লেট 4 পিস চিকেন, দাম পড়েছে 100 টাকা। তো বেশ সস্তায়। আমরা আগে শুরু করব ডাল, পোস্ত, আর তার সাথে মিক্স ভেজ দিয়ে। তো সবার আগে আমরা শুরু করছি ডাল দিয়ে, পোস্ত, আলু পোস্ত। এখানে না পুরুলিয়াতে আলু পোস্তটা যে কোনো খাবার হোটেলে খুব কমন, মানে পোস্ত প্রচুর চলে। এখন অব্দি যত জায়গায় খেয়েছি প্রত্যেকটা জায়গাতে আলু পোস্ত দিয়েছে থালিতে। এই মিক্স ভেজটা ট্রাই করব, আলু দিয়ে, এর মধ্যে বেগুনও আছে আমি দেখতে পাচ্ছি। আর এটা দারুণ বানায়, একদম সুন্দর একটা সর্ষের তেলে যে ছড়ানো থাকে না ফ্লেভার, ওটা বোঝা যায়। এবার আমরা খাবো মাছ। তো এটা হচ্ছে রুই মাছ, ঝোলটা একদম সুন্দর পাতলা। উফ, মাছটা দেখেই বোঝা যাচ্ছে খুব ফ্রেশ, একদম নরম। একদম ঘরোয়া পাতলা ঝোল, দারুণ। মাছটা খুবই ফ্রেশ, খেয়েই বোঝা যাচ্ছে। সুন্দর করে ভেজে হালকা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ঝোলটা বানানো হয়েছে। দারুণ, খুব ফ্রেশ মাছটা, খুবই ফ্রেশ। এবার পুরুলিয়াতে বেশিরভাগ জায়গাতেই না এরকম দেশি চিকেন পাওয়া যায়। অবভিয়াসলি তোমরা অপশন দিতে পারো, দেশি চিকেন আর এমনি নর্মাল চিকেনের অপশন থাকে, বাট এখানকার দেশি চিকেন হচ্ছে রিয়েল প্রপার দেশি চিকেন। কলকাতায় অনেক জায়গায় দেশি চিকেন যে বলে যেটা বিক্রি করে সেটা কিন্তু হাইব্রিড হয়, প্রপার দেশি হয় না, দেখতে দেশির মতো কিন্তু ওগুলো হাইব্রিড। দারুন, একদম ঘরোয়া টেস্ট। আবার বলবো, পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতা দিয়ে কষানো চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বেশ দারুণ একটা জুসি টেস্ট। খুব ভালো। তোমাদের যদি মনে হয় যে আমি খেতে তোমাদের জন্য কন্টেন্ট বানাই, ভিডিওটা একটা লাইক করো। আমি চিকেন দিয়ে ভাতটা খেয়ে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর দেখা করছি যখন এখান থেকে বেরোবো, তখন দেখতে থাকো। অলমোস্ট 4:30 বাজে। অ্যাকচুয়ালি পুরুলিয়া হচ্ছে পাহাড়ি জায়গা। পাহাড়ি জায়গায় না, মানে মেট্রোপলিটন সিটিজ আর টাউনের মতো সবসময় দোকানপাট খোলা থাকে না। এদের একটা সার্টেন টাইম থাকে, একটা সার্টেন টাইম লিমিট অবধি খাবার দাবার পাওয়া যায়। হ্যাঁ, তোমরা যদি এক্স্যাক্টলি মানে পুরুলিয়ার সিটির দিকে যাও সেই দিকে হয়তো অনেক বেশি পাবে, বাট আমি আছি অযোধ্যা পাহাড়ের দিকে। আর এই মুহূর্তে আমি বসে আছি আমাদের হোটেল রুমের যে বারান্দাটা আছে ওখানটাতে। নিভাসকে ডেকেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রুম। ব্যালকনি থেকে ভিউটা কতটা দুর্দান্ত তোমরা তো আশা করি দেখতেই পাচ্ছ। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে আর আমরা বেরোবো। তো চলো দেখা করছি কিছুক্ষণের মধ্যে, যখন আমরা বেরোবো তখন দেখতে থাকো। এখন বেরিয়ে গেছি, আর আজকে বিকেলটা আমরা ভেঞ্চার করব পুরুলিয়ার টাউনের দিকটাতে। অযোধ্যা পাহাড়ের দিকটা তো সকাল আর দুপুরটা আমরা খেলাম, বাট টাউনে আরো অনেক কিছু আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা আই থিঙ্ক পুরুলিয়ার একটা টাউনে ঢুকেছি। এই টাউনটার নাম হচ্ছে দুলমি। তো
তোমাদের মধ্যে কেউ যদি এখানকার হয়ে থাকো নিচে কমেন্ট করতে পারো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সবার আগে প্রচুর চাউমিন আর রোলের দোকান। মানে চাউমিন আর রোল এমন একটা জিনিস যেটা শুধু কলকাতা বা তারাপীঠ না, পুরুলিয়াতেও বেশ পপুলার। তো চলো, আমরা সামনেই একটা দোকান দেখেছি যেখানে জাঁকিয়ে ভিড় হয়েছে। তো আমার এক্সপেকটেশন যে দোকানের খাবার দাবার খুব ভালো, তার জন্যই হয়তো আমি নিয়েছি এখানে এই 25 টাকা দিয়ে এগ চাউমিন। চাউমিন কিন্তু বেশ সস্তা, আর হাফ প্লেট, এটা হাফ প্লেট অনুযায়ী দামটা কিন্তু দারুণ। যেটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে ওরা কোনো স্টিল ফিলের প্লেট না দিয়ে একটা এরকম ইউজ অ্যান্ড থ্রো প্লেট দিয়েছে কাগজের। সো দ্যাট মেক্স দ্য হোল থিং ভেরি হাইজিনিক। হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব, ঝালটা কম, অনেকটা কলকাতা স্টাইল চাউমিনের মতোই খেতে। তারাপীঠের চাউমিনটা একদম অন্যরকম ছিল। রোলটা আমি খেলাম না, কারণ রোলটা পরোটাটা মানে অনেক চাপ হয়ে যেত। রাতে আমি জানি না রুটি খাবো না পরোটা খাবো। এখানে ভেজিটেবল চপ আছে, আলুর চপ আছে, প্লাস ডিমের চপও আছে। এখানে আলুর চপ হচ্ছে 5 টাকা করে, ভেজিটেবল চপও 5 টাকা করে, আর ডিমের চপ 10 টাকা করে বললো না। হোটেলে গিয়ে চপ আর মুড়ি মেখে খাবো। তো গাইস, ফাইনালি আমরা চপ খুঁজে পেয়েছি, আর চপ প্যাক করে নিয়েছি, আর সাথে মায়ের জন্য ভাজা বাদামও প্যাক করিয়েছি। আমি যেটা এখানে দেখলাম, পুরুলিয়াতেও স্ন্যাক্স বলতে না মানে রোল আর চাউমিন, পাপড়ি চাট, ফুচকা আর চপ খুব পপুলার। মোমো পাওয়া যায়, বাট কলকাতার মতো অত মোড়ের জায়গায় মোমো নেই। আর মোমো তো আমরা সবসময় কলকাতায় খাই। গাইস, রাস্তা কিরম অন্ধকার দেখতে পাচ্ছ, কত অন্ধকার রাস্তা দিয়ে, মানে দুদিকে জঙ্গল আর আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। সবার আগে আমি এখানে ভেজিটেবল চপটা ট্রাই করছি। চপটার দাম নিয়েছে 5 টাকা। কলকাতা দিয়ে জীবনে কোনদিন আমি 5 টাকা দামের ভেজিটেবল চপ খাইনি। বিট গাজরের স্টাফিং হয়, ওরকম বিট আর গাজরের স্টাফিং আছে, বেশ ঝাল ঝাল, হালকা আলু দেওয়া। বাইরের যে ব্যাটারটা অতি পাতলা। চপ নিয়েছিলাম আর ভেজিটেবল চপ। বাইরে বৃষ্টি, ভেতরে চপ, একটু মুড়ি হলে জমে যেত, বাট আজকে এত লেট হয়ে গেছে ঢুকতে, এখন মুড়ি খেলে আর রাতে খেতে পারবো না। আলুর চপটা মানে সবচেয়ে দারুণ জিনিস হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি। কলকাতার আলুর চপগুলোতে মানে শুকনো লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে একদম লাল করে দেয়, একদমই দেয়নি শুকনো লঙ্কার গুঁড়ো। সুন্দর করে আলুটাকে মশলা দিয়ে মেখেছে, একটা সুন্দর আদার ফ্লেভার আসছে, বেসনের মধ্যে দিয়ে ভাজা, ভালো। রাতের দিকে আমরা দেখতে গেছিলাম পুরুলিয়ার ছৌ নাচ। এই নাচ হচ্ছে সত্যি বিখ্যাত। এই ছৌ নাচে নানান ধরনের মুখোশ পরে মাইথোলজিক্যাল ক্যারেক্টারদের রিপ্রেজেন্ট করে আর্টিস্টরা। নানান ধরনের গল্প এনাক্ট করা হয়, স্টার্টিং ফ্রম রামায়ণ টু মহাভারতা, ফ্রম আওয়ার পুরানাস। আর এই নাচ দেখতে দেখতে এতটাই লেট হয়ে গেছিল যে রাতে আর আমি সেরকম ডিনার শ্যুট করার সুযোগ পাইনি। হঠাৎ করে কলকাতায় আমার নিজের রুমে দেখে হয়তো তোমরা অনেকটাই চমকে গেছো। ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া কিন্তু বিশাল বড় একটা এরিয়া, আর আমি এবার গেছিলাম মোস্টলি অযোধ্যা পাহাড় আর বেগুন কদরের শুট করতে। তো পুরুলিয়ার টাউন এরিয়াটা আর টাউন এরিয়ার খাবার ওরম ভাবে ভেঞ্চার করার আমি সুযোগ পাইনি। আরেকটা আইটেম ছিল যেটা পুরুলিয়ার খুব নাম করা, সেটা হচ্ছে বাঁশপোড়া চিকেন আর বাঁশপোড়া বিরিয়ানি। আর এই আইটেমটা আমার সব জায়গায় পাওয়া যায় না, আর আনফর্চুনেটলি যেহেতু আমি যে জায়গাটায় ছিলাম ওই জায়গায় এই আইটেমটা আমি সেরকম ভাবে পাইনি। তো আমার মনে হলো কেননা কলকাতায় এসে পুরুলিয়ার এই খাবারটা ভেঞ্চার করা যাক। ব্যাম্বুর মধ্যে মুরগি, বিরিয়ানির চাল ভরে বিরিয়ানিটাকে স্লোলি কুক করে বানানো হয়। আমি খালি বাঁশ দেখে দুঃখ পেয়েছি, জীবনে প্রথমবার আমি বাঁশ দেখে এক্সাইটেড ফিল করছি। তো এই বাঁশ এখন আনবক্স করা যাক। কোয়ান্টিটি তো মারাত্মক। এক প্লেটে রয়েছে 1 পিস, 2 পিস, আর তার সাথে 3 পিস চিকেন। মশলাদার রাইস লাগছে, নর্মালি আমরা যেরকম রাইস খাই ওরকম কিন্তু নয়। একটা ডিম অবশ্য সঙ্গে দেওয়া হয়েছে, অনেকটা রায়তা দিয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আলু। এমনিতেও আলুটা অ্যাকচুয়ালি কলকাতায় ছাড়া আর কোথাও বিরিয়ানিতে হয় না, কলকাতা বিরিয়ানির আলুটা স্পেশালিটি, আর এটা তো পুরুলিয়া স্টাইলে। তো চলো খেয়ে দেখা যাক।
ঠিক আছে। বিরিয়ানির চালটাকে মশলাদার তো বেশ সুন্দর করে মানে মশলা দিয়ে অ্যারোমেটিক বানানো হয়েছে, আর মশলাগুলো খুব ব্যালেন্সড, কোনোটাই কিন্তু মানে অতিরিক্ত নয়, তো ফ্লেভারটা খুব সুন্দর আসছে, ভালো লাগছে। তো আমি যখন চিকেন দিয়ে ডিম দিয়ে মাখিয়ে বিরিয়ানিটা খাচ্ছি, টেস্টটা কিন্তু দারুণ লাগছে। যেটা আমার একটু নেগেটিভ লাগছে সেটা হচ্ছে বিরিয়ানির চালটা খুব ড্রাই, মানে এটার সাথে যদি একটা গ্রেভি আইটেম থাকে তাহলে খুব ভালো লাগবে। Now it is time to end the video. ভিডিওটা শুরু করেছিলাম পুরুলিয়ায় গিয়ে, খতম করছি কলকাতায় এসে। যদি এই মজাদার ট্রাভেল প্লাস ফুড ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নিচে অবশ্যই কমেন্ট করে জানিও কি দেখতে চাও। তোমরা কমেন্ট না করলে কমেন্ট শাউট আউটটা পাবে কি করে? আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি বিরিয়ানি আর রায়তা খাই।